যে ক্যানিং এর মাটিতে আইএসএফ এর পতাকা থাকবে না। ক্যানিং এর মাটিতে যদি করতে হয় বিজেপি করতে হবে। আমি তাকে উদ্দেশ্য করে বলছি, ভাই শওকত মোল্লার পরিণতি আপনি দেখুন। যদি মনে করেন আপনি গণতন্ত্রকে হত্যা করবেন, যদি শুধু মনে করেন এই গণতন্ত্রের হত্যা করে আপনি আপনার দলকে রাখবেন, মানুষের উপরে আপনার দলকে চাপিয়ে দেবেন, আপনার মতকে চাপিয়ে দেবেন, সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না। আমি তাদেরকে এই বার্তা দিতে চাই, আপনি রাজনীতি করছেন, আপনার পার্ট আপনি করবেন, আপনার দল আপনি করবেন, কিন্তু কোনো দলকে আইএসএফ তথা অন্য কোনো দলকে আপনি দাবিয়ে দিয়ে এখানে পতাকা রাখবে না বলবেন, এটা কিন্তু আপনার পরিণতি ওই শওকত মোল্লার মতো হবে। এই বার্তা আমি এখানে দিতে। শওকত মোল্লা দেখানো পথে হাঁটছে, এখানকার বিজেপি যারা নেতৃত্ব তারা মিথ্যা কেস দিচ্ছে এবং আপনাদের কর্মীদেরকে হেনস্থা করছে। এই বিরুদ্ধে আপনারা প্রশাসনের কি বলবেন? অবশ্যই যারা এটা করছে আমরা আজ প্রতিবাদ মিছিল থেকে তাদেরকে জানিয়ে দিলাম এবং প্রশাসনের বন্ধুদেরকে বলবো, আপনি যদি কেউ অন্যায় করে আপনি নিশ্চিন্তে, আমার কর্মী হোক আর যেই হোক, নিশ্চিন্তে আপনি তাকে অ্যারেস্ট করবেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। কিন্তু অন্যথায় বিজেপির নেতৃত্বের কথা যদি আপনি মনে করেন যে এখানে আইএসএফ এর ছেলেদেরকে রুখে দেবেন, অত্যাচার করবেন, এটা কিন্তু আইএসএফ এর ছেলেরা কোনো অবস্থা মেনে নেবে না। আইএসএফ এর নেতৃত্বরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে একটা কথা বলবো, আপনাদের প্রশাসনের বন্ধুদেরকে বলবো, আইএসএফ শান্তির রাজনীতি করতে চায়, আইএসএফ ন্যায্য অধিকারের রাজনীতি করতে চায়। আমরা আপনাদেরকে বলবো, আইএসএফ এর ছেলেদেরকে আপনারা মিথ্যা কেস দিয়ে হ্যারেজ করবেন না। আপনারা বিগত সরকারে আপনারা দেখেছেন, বিগত সরকারে যারা অন্যায়ভাবে প্রশাসনের যারা ছিল, যারা অন্যায়ভাবে জুলুম করেছিল, আজকে কিন্তু তাদেরকে মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে আপনাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নিতে হয়, আপনাদের বিরুদ্ধে যেন কেসে আমাদেরকে যেতে না হয়, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে সজাগ করার জন্য আপনাদেরকে বললাম। মুখ্যমন্ত্রী সহ বিজেপির বেশ কয়েকজন নেতা সংখ্যালঘু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিচ্ছে। আর ইতিমধ্যে 294টা বিধানসভা ভোট হয়ে গেছে, একটাও মুসলিম বিধায়ক করেনি, একজন মুসলিম নেতাও নেই। তারপরেও দেখছি ক্যানিং পূর্বর বেশ কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি রুমাল করে তারা বিজেপি নেতা সাজতে যাচ্ছেন, কি বলবেন? দেখেন, কিছু মানুষ তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য হয়তো বিজেপির ছত্রছায়ায় যেতে চাচ্ছে। এবং আমি বারবার আমার কাছে যে অভিযোগটা আসছে যে এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি জোর করে মানুষকে বিজেপিতে নিয়ে যাওয়ার চক্রান্ত করছেন। আমি তাদেরকে বলবো, সাধারণ মানুষ কিন্তু খুব বেশি দিন এটাকে মেনে নেবে না। তবে আমি বলবো, আমি আবারও বলবো, কেউ যদি জোর করে বিজেপি করার জন্য চাপ দেয়, আমি তাদের এই নীতিকে ধিক্কার জানাচ্ছি। আমি অবিলম্বে বলবো, আজকে বিজেপি তথা কিছু নেতৃত্ব তারা উগ্র সাম্প্রদায়িকতা করতে চাচ্ছে, বিশেষ করে মুসলিম ধর্মের কে টার্গেট করে তারা কিছু করতে যাচ্ছে। আমি ভাবতে বলবো, এবং যারা এই সমস্ত উগ্র মানসিকতা দেখিয়ে উগ্র বক্তব্য দিচ্ছে, অবিলম্বে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আশা রাখছি। মাওলানা সাহেব, হাজি সাহেব, ইমানদার মানুষ যারা আছে তারা ইসলাম ধর্মোদ্ধ হয়ে তারা ইমানের কথা বলে, সেই ইমানদারকে যদি চাপ দিয়ে বিজেপি দলে নিয়ে চলে তাহলে সাধারণ মানুষ জানবে। দেখেন, আজকে আমি বলবো সাধারণ মানুষকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। জোর জুলুমের দিন শেষ হয়েছে, জোর জুলুমের দিন শেষ হয়েছে। আবারও কেউ নতুন করে যদি জোর জুলুম করে, আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের সাথে আইএসএফ আছে, আইএসএফ এর নেতৃত্বরা আছে, যদি কিছু হয় আপনাদের সাথে আইএসএফ এর নেতৃত্বরা আপনাদের সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকবে। প্রশাসন একতরফা বিচার করছে, প্রশাসন সবসময় সরকারের পক্ষ হয়ে কাজ করছে। আমাদের কর্মীরা দিকে দিকে মার খাচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে এবং মাথা ফাটিয়ে থানায় আসছে, আবার তাদেরকে এমন ধারা দিয়ে তাদেরকে বেল করতে হচ্ছে, প্রত্যেক দিন থানা হাজিরা দিতে হচ্ছে। প্রশাসন আমাদের উপরে বিজেপির রোলারটা চালানোর চেষ্টা করছে এবং বিজেপিকে প্রতিষ্ঠা করার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। যার কারণে আমরা বলবো, প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় কাজ করুক, নিরপেক্ষ ভূমিকা নিক। আগামীকাল একটা ফেক বার্তা সমস্ত জায়গায় ছড়াচ্ছে, ইউটিভিতে সমস্ত জায়গায়। আরাবুল ইসলাম নেচড়া বাজারে একটা জনসভা করেছিল, সেই জনসভার 10,000 টাকা মাইক খরচ বাবদ দিয়েছিল। সেই টাকাটা কোনো অসাধু ব্যক্তি, কোনো অসাধু
চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ফেসবুক লাইভ করে ছড়িয়েছে। ওটা মাইক জেনারেটরের টাকা, যেটা দিয়েছিল আরাবুল ইসলামের ক্যাশিয়ার আনসারুল, যার কারণে আনসারুলের বোনাই ওখানে প্যাক্ট হয়েছিল। আমি জানতাম না আনসারুলের বোনাই কি ওর নাম, ওই শহীদুল শেখ, আমি ওকে কোনোদিন দেখিনি বা চিনিনি, যার কারণে গিয়ে দেখেছি ওর বাড়িতে, আনসারুলের বাড়িতে আনসারুলের বোনাই হয়। আনসারুলের বোনাই শহীদুল শেখ, শহীদুল শেখের হাত ধরে টাকাটা আমার হাতে দিয়েছিল। এই কারণে আমি চিনতে পারিনি শহীদুল শেখকে, টাকাটা আমি ওর কাছ থেকে নিয়েছিলাম। আমাদের কর্মীরা ভুল বার্তা সমস্ত জায়গায় ছড়াচ্ছিল, সেটা আমি আগামীকাল একটা বার্তা দিয়েছি। আজকে আপনাদের মাধ্যমে আরেকটা বার্তা দিচ্ছি, ওটা মাইক জেনারেটরের টাকা 10,000 টাকা দিয়েছিল, সেটা কাটমানি ফাটমানি কিছু না, মাইক জেনারেটরের খরচ। দেখেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, যেখানেই অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াচ্ছেন, সে বিধানসভা থেকে শুরু করে বিধানসভার বাইরেও। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা আজকে জুড়ে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে, যেভাবে নারীদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল। আইএসএফ অন্যায়ের বিরুদ্ধে মিছিল করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, মানুষকে সজাগ করে। আজকে জীবনতলায় তার অংশ হিসাবে আজকে জীবনতলায় প্রতিবাদ মিছিল তারা করছে। আজকে কয়েক হাজার মানুষ একদম জীবনতলায়, আইএসএফের কোনো শীর্ষ নেতা কিন্তু উপস্থিত নেই, তারপরেও কয়েক হাজার মানুষ কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে। কি বলবেন? আজকে দেখেন, যেখানে অন্যায় হবে সেখানে মানুষ রুখে দাঁড়াবে। দীর্ঘদিন এই মানুষের জীবনতলার মানুষ তারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য মুখিয়ে ছিল, কিন্তু যে দল শাসক দল এখানে ছিল এবং এখানে যে নেতা ছিল শওকত মোল্লা, তার নেতৃত্বে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষের বাক স্বাধীনতাকে ফিরে পেয়ে তারা আজকে প্রতিবাদে মুখর হয়েছে। আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপামর মানুষকে, শুধু আমার দলের কর্মী সমর্থক নয়, আপামর জনসাধারণ যেভাবে আজকে এই প্রতিবাদকে সমর্থন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আসুন আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, রুখে দাঁড়ালে এ সমাজ থেকে অন্যায় দূর হবে, মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। আমরা এই বার্তা এখান থেকে দিতে চাচ্ছি। এই যে আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন যে শওকত মোল্লা তো গ্রেফতার হয়েছে, আপনি মোল্লার কথা উল্লেখ করলেন, কাকে ইঙ্গিত করে বললেন? শওকত মোল্লা হতে চায় এখানে। দেখেন, আজকে এখানে শওকত মোল্লা অত্যাচার করার কারণে এখান থেকে বিদায় হয়েছে, মানুষ তার বিদায় ঘটিয়েছে, আজকে তিনি জেলের মধ্যে আছেন। কিন্তু আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের